হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছের মাথা দিয়ে মুগের ডাল বা যে কোনো ঘন্ট আমরা খেয়ে থাকি, তবে আজকে এই মাছের মাথা বা মুড়ো দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করছি, যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর এই সর্ষের তেলের মধ্যে কড়াভাবে মাছের মাথাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করছি, তবে চাইলে রুই মাছের মাথা দিয়ে কিন্তু রান্নাটা নির্দ্বিধায় করা যেতেই পারে। মাছের মাথাটা ভেজে নিতে নিতে এখানে বাদবাকি উপকরণগুলো গুছিয়ে রাখছি। একটা মাঝারি মাপের আলু এভাবে কাট করে রাখছি। ঠিক দেখো এরকম করে নিয়ে নিয়েছি। বড় সাইজের একটা পেঁয়াজ, এটাও কিন্তু ফাইন চপ করে রেডি করে রাখবো। মাছের মাথায় অনেকের গন্ধ লাগে ঘন্টতে মেশালে, তো তার জন্য এখানে একটু কড়াভাবেই কিন্তু ভেজে নিচ্ছি, তবে প্রয়োজন বোধ না করলে হালকা ফ্রাইও করে নিতে পারো। ওই তেলের মধ্যেই আলুর টুকরোগুলোকে দিয়ে খুব ডিপ ফ্রাই করে নেব। এই ভেজে নেওয়ার ফলে যখন মুড়ি ঘন্টতে এই আলুগুলো মেশানো হবে তখন কিন্তু স্বাদ খুবই সুন্দর হয়। দেখো এখানে যখন এরকম পুরো কড়াভাবে একটা লেয়ার চলে এসছে ওপরে, তখনই এই আলুর টুকরোগুলোকে তুলে সরিয়ে রাখছি। ফোড়ন হিসেবে তেলের মধ্যে ব্যবহার করছি কয়েকটা শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা আর 1 চামচের মতো জিরে। মশলা থেকে যখন সুন্দর একটা অ্যারোমা বেরিয়ে যাবে তখন চপ করে রাখা পেঁয়াজটা এখানে দিয়ে নাড়িয়ে নেব। পেঁয়াজটা দেওয়ার পরে এখানে কিন্তু 5 মিনিটের মতো নাড়িয়ে নেব। যখন পেঁয়াজটা এরকম ভাজা বা লালচে ভাব চলে আসবে, 1 টেবিল স্পুন দিচ্ছি লবণ আর ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছুর পরিমাপ আর পরিমাণ প্রতিদিনের মতোই ডেসক্রিপশনে দেয়া থাকবে। মাঝারি সাইজের একটা টমেটো কেটে রেখেছিলাম, যেটাও কিন্তু এখানে মিশিয়ে দিতে হবে। এখানে আদা রসুন বাটাটা দিয়ে যতক্ষণ না ভালো মতো এটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে থাকতে হবে। প্রায় 2-4 মিনিট পরে যখন দেখবে গন্ধটা চলে গেছে, তখন 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এখানে দিয়ে আরেকবার একটু মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে মুড়ি ঘন্ট রান্নার জন্য সুগন্ধি চিনি গুঁড়া চালটা ব্যবহার করছি, তবে চিনি গুঁড়ার বদলে গোবিন্দভোগ চালও কিন্তু এখানে ব্যবহার করা যায়। যে কোনো গন্ধযুক্ত 2 ধরনের চাল দিয়ে কিন্তু রান্নাটা করা যেতে পারে। 1 চামচ ঘিয়ের মধ্যে চালটা ভালো করে ভেজে নিচ্ছি। এর ফলে যখন আমি মুড়ি ঘন্টের গ্রেভির সাথে এই চালটা মেশাবো, এটা কিন্তু সহজে ভাঙবে না। তবে এই গোবিন্দভোগ আর চিনি গুঁড়ার মধ্যে খুব সূক্ষ্ম একটা তফাৎ লক্ষ্য করেছি রান্না করার সময়। এই গোবিন্দভোগ চালটা কিন্তু একটু তাড়াতাড়ি গলে যায়, এটা চিনি গুঁড়াটা কিন্তু হয় না। মাছের মাথাগুলো দিয়ে একটুখানি ভেঙে দিয়ে এখানে মশলার মধ্যে ভেজে রাখা চালগুলো দিয়ে দিতে হবে। চালের সাথে সমস্ত কষানো মশলাটাকে ভালো করে মিশিয়ে আরেকবার একটু হালকা কষিয়ে নিতে হবে। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আরেকবার ভালো করে চালের সাথে মিশিয়ে দিচ্ছি।
আমি এখানে 250 ml এর একটা কাপে 1 কাপ চাল দিয়েছিলাম, আর জল ব্যবহার করছি 750 ml এর মতো। তবে অবশ্যই এটা কিন্তু উষ্ণ গরম জল হতে হবে। রান্নাটা শেষে যদি প্রয়োজন বোধ করা যায় যে আলু বা মাছের মাথা আর একটু সেদ্ধ হবে যদি মনে হয়, তাহলে কিন্তু এখানে আরো সামান্য উষ্ণ গরম জল ব্যবহার করে ফুটিয়ে নিলেই হবে। এই পর্যায়ে আমার চাল, আলু, মাছের মাথা সবকিছুই কিন্তু সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আমি সামান্য কয়েকটা কাঁচা লঙ্কা, 1 টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো আর ঘি দিয়ে নামিয়ে রাখছি। তবে সবার বাড়িতেই একরকম ভাবে এই মুড়ি ঘন্টটা হয় না। অনেকের দেখেছি একটু জল জলে বা রসা রসা ভাব থাকতেই কিন্তু নামিয়ে নেয়। তবে আমাদের বাড়িতে এই মুড়ি ঘন্ট কিন্তু একটু গা মাখা বা ড্রাই ড্রাই পছন্দ করা হয়, তার জন্য কিন্তু এরকম পর্যায়ে এটা নামিয়ে নেব। খুব সামান্য চিনি দিয়ে দেখো যখন এরকম হয়ে আসবে তখন এটা নামিয়ে রাখছি। আর ঠান্ডা হলে এটা কিন্তু আরেকটু ড্রাই হয়ে যায়। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলো না। অবশ্যই বাড়িতে বানানোর জন্য একবার অনুরোধ থাকবে। দেখা হবে খুব শিগগিরই আবার একটা পরের ভিডিওয়ে। আর এই দুঃসময়ে সবাই খুব সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ভিডিওয়ে। ততক্ষণ টাটা।